আমরা কেবল একটু দায়িত্ব নিয়েছি সাময়িকভাবে আমাদের কিছু দায়িত্ব পালনের জন্য। তার মধ্যে একটি দায়িত্ব অবশ্যই বিচার করা। অবশ্যই এই হত্যাকারীদের বিচার এই মাটিতে হতেই হবে। আমরা যেমন ৭১-এর মুক্তিযুদ্ধে যুদ্ধক্ষেত্রে আমরা প্রাণ দিয়েছি, আমরা সবখানে সারা পৃথিবীতে প্যালেস্টাইন এবং নানা দেশে আমরা দেখি যে স্বাধীনতা সংগ্রামে যেভাবে প্রাণ দেয়। আপনারা এই ঢাকার শহরে, জেলা শহরে সব জায়গায় প্রাণ দিয়েছে। এবং কারা প্রাণ দিয়েছে, যারা আহত হয়েছে তাদের কিন্তু যারা শহীদ হয়েছে খুব পার্থক্য নাই, একটু হলে তারা কিন্তু তারাও শহীদের তালিকায় চলে যেত, কোনোভাবে বেঁচে গেছে। সেই জন্য বলছি যে আহত বলে সে যে খুব একটা এখন ভালো আছে তা তো না। আমি আসার পরে কয়েকজন যারা আমার কাছে এগিয়ে এসছেন আহতরা, কারো পেট কাটা, সেলাই দেখাচ্ছে, কারো পায়ে এখনও নাকি গুলি আছে, কেউ এখনও বলছে মাথায় গুলি আছে, চোখের ভিতর গুলি আছে। আপনারা কি আসলেই বেঁচে আছেন? আমরা কি আসলেই বেঁচে আছি? সেজন্য বলছি যে আপনারা আজকে যে মায়েরা যে দৃঢ় কণ্ঠে বললেন, আমি মনে করি এই যে রক্ত গত বছর জুলাইয়ে যারা দিয়েছে, এমনকি আগস্ট মাসে ৫ তারিখও অনেকে শহীদ হয়েছেন, তারা কাউকে ক্ষমতায় বসাবার জন্য শহীদ হন নাই। আমরা কেউ ক্ষমতায় বসি নাই, আমরা কেবল একটু দায়িত্ব নিয়েছি সাময়িকভাবে আমাদের কিছু দায়িত্ব পালনের জন্য। তার মধ্যে একটি দায়িত্ব অবশ্যই বিচার করা। অবশ্যই এই হত্যাকারীদের বিচার এই মাটিতে হতেই হবে। এটা আমি আপনাদের সাথে আমরা এটা কণ্ঠ মেলাচ্ছি। আমি আমাদের উপদেষ্টা মণ্ডলীর আরও দুজন এখানে আছেন, জনাব তৌহিদ হোসেন আছেন, শারমিনেশ মুর্শিদ আছেন, আমরা অন্যান্য সকল উপদেষ্টারা একটা বিষয়ে সবাই একমত, সেটা হলো বিচার অবশ্যই হতে হবে। যে কোনো কারণেই যদি দেরিও হয় কিন্তু বিচার হবে। আপনারা এ বিষয়ে আমাদের উপর আস্থা রাখতে পারেন, আমি এটা কিন্তু বলছি। এবং আমি একই সাথে বলবো, যেটা আপনাদের মধ্যে যে স্পিরিটটা এখনো দেখতে পাচ্ছি, এত কষ্ট, এত দুঃখ, এত কিছুর মধ্যেও আপনারা কিন্তু টাকা পয়সা কিছুই চাচ্ছেন না। আপনারা কিছুই বলছেন না যে আমাকে গাড়ি বাড়ি দাও, এই করো। আপনারা একটাই চাচ্ছেন, অন্যায়ের বিরুদ্ধে বিচার, হত্যাকারীর বিরুদ্ধে বিচার। তো কাজে এই ব্যাপারটা আমি মনে করি যে আপনারা এখনও সেই যুদ্ধের মধ্যেই আছেন। অনুরোধ করব যে দেশ এখনও সেভাবে পূর্ণভাবে আমরা সব কিছু গোছাতে পারিনি, সব কিছু গোছানো সম্ভব না, এক বছরের মধ্যে সব সম্ভব হয়নি। আমরা কেউ এখনও রাজপথ ছাড়ব না। আপনারা নিশ্চয়ই থাকবেন, আমরা আপনাদের সাথে থাকব।